জুলাই অভ্যুত্থানের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক প্রতিহিংসার জেরে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের এই মহাতারকা। তবে এবার জীবন্ত এই কিংবদন্তিকে আবারও তার ক্রিকেটীয় সাম্রাজ্যে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু কি সেই পদক্ষেপ যা সাকিবকে আবারও ফেরাবে বিশ্বমঞ্চে? জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়কের নামে দায়ের হওয়া আইনি মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সরকারকে আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বোর্ড। বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এতে তার দেশে ফেরা ও জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার পথ অনেকটাই সহজ হবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর আবারও দেশের জার্সিতে সাকিবকে দেখার সম্ভাবনা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর সরকার, বোর্ড এবং সাকিব নিজেও ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নীতিগত সবুজ সংকেতও মিলেছে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। দায়িত্ব নেওয়ার পরও তিনি স্পষ্ট করেছেন, সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের স্বার্থে দেশে ফিরতে চাইলে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের মামলার নিষ্পত্তি সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বস্ত করা হয়েছে। জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় সাকিবকে ফেরাতে সরকারকে আনুষ্ঠানিক চাহিদাপত্র দেওয়ার পর এবার মামলার নথিপত্র জমা দেওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। সবকিছু অনুকূলে থাকলে এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাবেক এই অধিনায়ক। আর এমন প্রত্যাশায় এখন অপেক্ষার প্রহর গুনছেন কোটি কোটি সাকিব ভক্তরা, যারা জুলাই অভ্যুত্থানের পর সাকিবের প্ল্যাকার্ড স্টেডিয়ামে নিয়ে ঢুকতেও বাধার সম্মুখীন কিংবা হেনস্থার শিকার হয়েছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।